This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েক ঘন্টা যেতে না যেতে বাড়ি ফিরে পেল তরুণী। গতকাল আমরা ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকা থেকে একটি মানসিক ভারসাম্যহীন তরুণীকে উদ্ধারের খবর প্রথম সম্প্রচার করি। গতকাল চুঁচুড়া থানার পুলিশ এবং চুঁচুড়া আরোগ্য কর্মীরা তরুণীকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন এবং তাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করানো হয়। গতকালের এই উদ্ধারের সংবাদ যখন আমার কলকাতা নিউজের মাধ্যমে সম্প্রচারিত হয়, তখন আজ চুঁচুড়া আরোগ্যের কাছে একটি ফোন আসে। ফোনটি ছিল মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু দাস সংবাদটি দেখে চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তকে ফোন করে তরুণীর বিষয়ে জানতে চান। ইন্দ্রজিৎ দত্ত তরুণীটির পরিচয় নিশ্চিত করার পর তাকে গুরুত্ব সহকারে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। উদ্ধার হওয়া তরুণীর নাম চিন্তামণি ধর এবং তিনি মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মগরা হাসপাতাল এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত 11 দিন ধরে তরুণীটি নিখোঁজ ছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয় এবং অবশেষে আমার কলকাতা নিউজের মাধ্যমে তার খবর পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু দাস এবং এলাকাবাসী চুঁচুড়া আরোগ্যের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু দাস সংবাদ মাধ্যম, পুলিশ প্রশাসন এবং আরোগ্যকে ধন্যবাদ জানান এবং সকলের জন্য শুভেচ্ছা প্রেরণ করেন। তিনি আশা প্রকাশ করেন চুঁচুড়া আরোগ্য এবং আমার কলকাতা নিউজের মাধ্যমে সমাজ সেবামূলক কাজগুলি ভবিষ্যতেও এমন চালিয়ে যেতে পারে তারা। এ বিষয়ে চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, গতকালই আমরা সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে কথা দিয়েছিলাম যে আমরা সঠিকভাবে তরুণীর পরিচয় জানিয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দেব। তিনি আরো বলেন, এখন থেকে আমরা চেষ্টা করব মানসিক ভারসাম্যহীন তরুণীদের জন্য প্রশাসনের সহযোগিতায় তাদের ভালো চিকিৎসা ও সুস্থতার ব্যবস্থা করতে। এছাড়া ইন্দ্রজিৎ দত্ত অতীতের কিছু ঘটনার উদাহরণ দিয়ে আজকের তরুণীটির ঘটনা সম্পর্কে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এটা কার বাড়ি? বাড়িতে এসে কেমন লাগছে? আর যাবে না তো? বাড়িতে এসে সবাইকে পেয়েছো? এটা কে পাশে দাঁড়িয়ে রয়েছে? এটা কে? উনি বৌদি। তা বাড়িতে এসে ভালো লাগছে? তা বাড়িতে ফিরে পেলে কি বলবে? ননদ। কি নাম ও? চিন্তার। বয়স কিরম হবে? 30। কতদিন আগে চলে গেছিল? কতদিন? 1 সপ্তাহ। কোথা থেকে গেছিল? কতদিন মানে তারপরে আজকে কি পেলেন? কেমন লাগছে এই যে ফিরে পেলেন ননদকে? এরকম কি আগেও চলে গেছিল? কবার চলে গেছিল? আজকে তো ফিরে পেলেন আবার। এবার কি বাড়িতে রাখবেন? একটা ব্যবস্থা করে দাও। দেখো উমে কাটাতে পারো না, আমরা কি করবো বলো? সবাই তো কাজ করে। উনি কি মানসিক ভারসাম্যহীন? ওর কি প্রবলেম রয়েছে কিছু? বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার শাশুড়ি, দেওর, আমার বর। মানে এরকম কতদিন ধরে এরকম আক্রান্ত? ওর ভালো নাম কি? চিন্তামণি। দাদা, গতকাল ব্যান্ডেল চার্চ সংলগ্ন জায়গা থেকে এক তরুণীকে চুঁচুড়া থানার পুলিশ এবং চুঁচুড়া আরোগ্য দুজনের সহায়তায় তাকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে প্রাথমিক তাকে চিকিৎসা দেওয়া হয় এবং আজকে দেখা গেল যে বাড়ি ফিরে পেল। কি বলবেন এই বিষয়টি? আমি এই যে মেয়েটি, যার নাম দীপালি ধর, একটু আগে কথা বলেন যে চিন্তা ধর ওনার ননদ হয়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 1 সপ্তাহ ধরে আমরা খোঁজাখুঁজি করেছি, লোকালে খোঁজ খবর নেওয়া নিয়ে হয়েছে। উনি মানসিকভাবে ভারসাম্যহীন, মাঝে মাঝেই বাড়ির থেকে হারিয়ে যায়, আবার সবাই মিলে খুঁজে নিয়ে আসে যেখান থেকে পারে। তো আজকে কলকাতা আরোগ্য, আমার কলকাতা মানে নিউজেতে সকালবেলায় দেখার পরে চুঁচুড়া আরোগ্যতে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি মেয়েটি ওখানে রয়েছে, তারা উদ্ধার করেছেন। তো
তো তারপরে ওনারা ফিরিয়ে নিয়ে আসছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি। এখন ওনাকে সুস্থ সবল অবস্থায় বাড়িতে নিয়ে এসছেন ওনারা। এবার ওনার আগামী দিনে সেবা শুশ্রূষা করে কীভাবে উন্নতি করা যায় সেদিকে আমরা নজর দেব। ওনাদের কাছে আরও সহায়তা আমরা অপেক্ষা করি। এই যে কিভাবে জানতে পারলেন যে ও এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, কোন খবর দেখলেন আপনারা? আমার কলকাতা নিউজের থেকে দেখেছি। তারপরে কি খোঁজ দিলেন, বাড়ির লোককে খোঁজ দিলেন? বাড়ির লোককে আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে বাড়ির লোককে খবর দিয়ে, ওর একটা ভাই আছে যে বাইরে কাজ করে বোলপুরের দিকে থাকে, তাকেও খবর দিয়েছি, সে আসছে ইতিমধ্যে। এই যে পুলিশ প্রশাসন এবং চুঁচুড়া আরোগ্য যেভাবে তরুণীকে সাহায্য করলো, এরম মাঝবয়সী তরুণী, তাদেরকে কি বলবেন? তাদের অবশ্যই রাজ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনার যেরকম খবর আমরা এদিক ওদিক শুনতে পাই, সেই জায়গায় আমাদের পুলিশ প্রশাসন এবং চুঁচুড়া আরোগ্য যেভাবে সক্রিয়ভাবে নিজেদের দায়িত্ব সহকারে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিল, এটা সত্যি প্রশংসনীয়। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। আগামী দিনে মেয়েটার খুব সুস্থতা কামনা করি। আমি বিশেষ করে আমার মন থেকে একদম অসংখ্য ধন্যবাদ জানাই আমার কলকাতা নিউজ চ্যানেলকে, যারা নিজের প্রচেষ্টায় একদম তৎপর হয়ে চুঁচুড়া আরোগ্যকে সঙ্গে নিয়ে কয়েক ঘন্টার মধ্যে মেয়েটিকে সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দিলেন। এটা সত্যি প্রশংসনীয়। আমি সকলের কাছে অনুরোধ করব, তাদের আরও চ্যানেলের স্বীকৃতি কামনা করব, যাতে তারা এভাবে মানুষের সহায়তা করেন এবং পাশে দাঁড়ান। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার কলকাতা নিউজ চ্যানেলকে এবং চুঁচুড়া আরোগ্যকে এবং আমাদের পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঘন্টার মধ্যে যে উদ্ধার হওয়া তরুণী গতকালই আমরা খবর করেছিলাম, এবং আপনাদের সহযোগিতা এবং পুলিশ প্রশাসন যেভাবে আপনারা উদ্যোগ নিয়ে তরুণীর দায়িত্ব নিয়েছিলেন এবং বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে যতটা শীঘ্র সম্ভব বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরিবারের হাতে, দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে সেইটা হলো। কি বলবেন? গতকাল দুপুর 1টা থেকে আমাদের চুঁচুড়ার ব্যান্ডেল চার্চ সংলগ্ন ব্যবসাদার পথ চলতি মানুষ, আমাদের 10-15 জন মানুষ ফোন করে জানিয়েছে একটা অল্প বয়সী মেয়ে মানসিক ভারসাম্যহীন এখানে দুদিন ধরে ঘোরাঘুরি করছে, আপনারা একটু দেখুন। এবং কখনো কখনো নিজের গায়েরও আর কি কিছু রাখছেন এরকম সেই জায়গায় একটা অল্প বয়সী মেয়ে। আমরা সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানায় জানাই। চুঁচুড়া থানার আইসির তৎপরতায় চুঁচুড়া থানার পুলিশ, মহিলা পুলিশ, আমাদের বিশেষ করে আমাদের মহিলা ভলেন্টিয়ার রীতা গাঙ্গুলি, মাধবীদি, আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা 5 মিনিটের মধ্যে আমরা আমাদের টিম এবং চুঁচুড়া থানার টিম গিয়ে মেয়েটাকে উদ্ধার করি। ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে আমরা নিয়ে যাই চুঁচুড়া হাসপাতালে, প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়। এবং গতকালই আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমার কলকাতা চ্যানেলের মাধ্যমে আমরা বলেছিলাম যে আমরা যত তাড়াতাড়ি পারবো সম্ভব মেয়েটার ঠিকানা জোগাড় করব, মেয়েটাকে কাউন্সিলিং করে জিজ্ঞেস করে ঠিকানা জোগাড় করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। একটা অল্প বয়সী মেয়ে, 26-27 বছরের মেয়ে, সেই মেয়েটি রাস্তায় ঘুরবে। বিভিন্ন রকম লোক তো আছে, কিছু একটা অঘটন ঘটলে তখন সরকারের উপর দায় পড়ে। তাই আমরা চেষ্টা করেছিলাম যে মেয়েটাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া যায়। ঠিক সে মতো অবস্থায় গতকাল এইরকম ঠিক টাইমেই মেয়েটাকে হাসপাতালে আমরা ভর্তি করে বাড়ি ফিরি। আর আজকে এই টাইমে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মেয়েটার বাড়িতে আমরা পৌঁছতে পারলাম। ভালো লাগছে যে একটা এরকম অল্প বয়সী মেয়ে যে অসহায়ের মতন মেন্টাল বলে সে রাস্তায় ঘুরছিল, বাড়িতে এসে দেখলাম বাড়িরও অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির ওর দাদাও একটু মেন্টাল, বৌদি সুস্থ আছে, মাও অসুস্থ, বাবা নেই। সেই জায়গায় এইরকম একটা পরিবারের মেয়ে। এবং আমাদের আরও কৃতজ্ঞতা জানাবো এই স্থানীয় পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন রাজু ভাইকে, যে তারাও চেষ্টা করেছে কদিন খোঁজাখুঁজি বা দেখার, এবং তিনি আজকে এসছেন, তিনিও ফোনে যোগাযোগ করেছেন। এবং আপনাদের খবরের মাধ্যমেই, আমার কলকাতার খবরের মাধ্যমেই উনি কিন্তু খবরটা জানতে পারেন যে চুঁচুড়া আরোগ্যর মাধ্যমে চুঁচুড়া হাসপাতালে আছেন। তারপর পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার রাজু এর আমার সঙ্গে যোগাযোগ করে, আমরাও যোগাযোগ করি। এদের বাড়ি দিয়ে যাওয়ার মতন সেরকম কেউ নেই, কেননা এক দাদা যে বাড়িতে আছে সেও মানসিক ভারসাম্য নেই। আমরা ঠিক করি আমরা নিজেরাই সংস্থার পক্ষ থেকে আমরা তার বাড়িতে পৌঁছে দেবো। আমরা 24 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারলাম। এবং কালকে যে কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলেছিলাম, কথা রাখতে পারাটায় আমরা সত্যি গর্ববোধ করছি। আর আমরা আমাদের সংস্থার মাধবীদি অর্থাৎ রীতা গাঙ্গুলি এদের এই রকম সদস্যদের জন্য আমাদের সংস্থা আমরা গর্ববোধ করি। সারা বছরই কাজ করি, তবে আজকের দিনটা একটু অন্যরকম। আজকে ওকে অসহায় একটা মেয়েকে ওর মা পরিবারের হাতে ফিরিয়ে দিতে পারলে পরম পাওয়া, এটা এবং সবাইকারই সেটা একটা আনন্দ।